أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকের আমাদের 18তম ক্লাস এবং আমরা মদিনা আরবি রিডার 2 এর প্রথম লেসনটা নিয়ে আমরা আলাপ করছিলাম। আমরা কন্টিনিউ করবো সেই লেসন। লেসন 1 এর নাম হচ্ছে আদ-দারসুল আউয়াল। অর্থ কি? প্রথম পাঠ। প্রথম পাঠ। তাহলে আদ-দারসু মানে পাঠ, আউয়াল মানে ফার্স্ট, ফার্স্ট লেসন। একটা হচ্ছে আউয়াল আর একটা হচ্ছে আহাদ বা ওয়াহেদ। ওয়াহেদ মানে এক, আউয়াল মানে ফার্স্ট। ডিফারেন্স তো আছে অবশ্যই, নাকি? জি স্যার। কি ডিফারেন্স আছে? এক হচ্ছে একটা সংখ্যা আর প্রথম হচ্ছে পজিশন। পজিশন, ডেফিনিট, এর মাত্রা, তাই না? তাহলে আদ-দারসুল আউয়ালু প্রথম পার্ট। এই যে দার্স এবং আউয়াল, তাই না? দারসুল কোরআন বা দারসুল হাদিস দিবে, সেই দার্স এটাই আসছে। তাহলে এর মধ্যে সম্পর্কটা, আদ-দারসুল আউয়ালের মধ্যে সম্পর্কটা এই দুইটা শব্দের মধ্যে। মানুত আর নাত। হম নাত মানুত। কে বলছেন? সঞ্জয় বলছে। ওকে, মানুত কোনটা? দারসু আর দারসু আর নাদ? আওয়ালু। সবাই আল কি একমত? আওয়ালু। সবাই একমত ওনার সাথে? জি স্যার। নাসির ভাই একমত? জি একমত। হ্যাঁ, কারণটা কি? দাসটা কেমন দাস? প্রথম দাস। দাসটা কেমন? ভালো দাস। দাসটা কেমন? দাসের দোষ গুণ প্রকাশ পাচ্ছে। তাহলে মানুতের আরেকটা নাম আছে, কি নাম? সিফাত মৌসুফ। মৌসুফ। সিফাত মৌসুফ। নাতের আরেকটা নাম আছে সিফাত, তাই না? মানে আল্লাহর সিফাত বলি না, সেইটা জি বলে। স্যার। মাদ্রাসায় মৌসুফ সিফাত পরে আমরা আমাদের আহ, পড়ার মধ্যে আমরা মানুত এবং নাতটাই আমরা বেশি ব্যবহার করব। তাহলে এখন আপনি বললেন মানুত এবং নাত। মানুত আগে, নাত পরে। আমাদের আরবিতে তো ডান দিয়ে বাম দিয়ে যায়, অতএব ডান থেকে শব্দ হলো প্রথম, পরেরটা হলো পরবর্তী। তাহলে প্রথম হবে মানুত, পরে হবে নাত। ঠিক আছে? জি স্যার। এটা বলা যাবে না আল আউয়াল উদ্দাস, তা বলা যাবে না। তাহলে মানুত ফার্স্ট, দাস সেকেন্ড, পরে আসবে। জার এবং মাজরুর, যার আগে না মাজরুর আগে? যার মাজরুর। আগে আসবে স্যার যার মাজরুর। যার আগে যেমন ফি বাইতি, ফি আগে আসবে সবসময়। যে হরফুজার, জার বা হরফুজার আগে আসবে। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ আগে না মুদাফ ইলাইহি আগে? মুদাফ আগে মুদাফ আগে মুদাফ আসবে, পরে। মুদাফ ইলাইহি পরে আসবে স্যার। মাশাআল্লাহ, এক্সেলেন্ট, মুমতাজ। এখন আপনারা বললেন আদ-দারসুল আউয়ালু মানুত এবং নাত, আমি বললাম না। আপনি প্রমাণ করে দিতে হবে আপনাকে, যেটা অবশ্যই মানুত এবং 2 + 2 = 4, এটা আপনাকে প্রমাণ করতে হবে। কে পারবেন আই প্রমাণ? পারো স্যার। ওকে, বলেন। এটার প্রথমে আল আছে দুটার। মানুতের আল আছে, নাতেরও আল আছে। তাহলে 1 নম্বর হবে মানুষ যদি ডেফিনিট হয়, না তো ডেফিনিট হতে হবে। জি স্যার। মানুষ যদি ইনডেফিনিট হয়, না তো ইনডেফিনিট। তাহলে একটা এখানে হয়েছে ডেফিনিট, ডেফিনিট, ঠিক আছে। জি স্যার। সেকেন্ড, 2 নম্বর। এক বচন এক বচন। মানুত এক বচন, নাত এক বচন। মানুষ যদি বহু বচন হয়, না তো বহু বচন হতে হবে। তাহলে জি স্যার। দাসের বহু বচন দুরুস, দ্যাট মিন্স তাহলে দাসটা এক বচন। তাহলে 2টা হয়ে গেল। 3 নম্বর। পুংলিঙ্গ আর ওটা পুংলিঙ্গ। এবার বললাম, এবার মানুষ যদি পুংলিঙ্গ হয়, মানুষ যদি পুংলিঙ্গ, না তো পুংলিঙ্গ। মানুষ যদি স্ত্রীলিঙ্গ হয়, না তো স্ত্রী। এখানে পুংলিঙ্গ পুংলিঙ্গ, তাই না? পুরুষবাচক পুরুষবাচক। এখন এটা যে পুরুষবাচক, এটা স্ত্রীবাচক নয়, তার প্রমাণ কি? ওই গোলতা লাস্টে নাই ই স্যার। নাই, গোলতা নাই। কোনটার ভিতরে গোলতার নাই, মাশাআল্লাহ। 3টা গেল। 4 নম্বর। 4 নম্বর সে মারফু মারফু। না, মানুত মারফু, নাত মারফু। মানুদ মানসুব, নাত মানসুব। মানুদ মানসুব, মারফু। নাত মানসুব। এটা যেহেতু মারফু মানে এক পেশ, এক পেশ, অতএব 4টা কন্ডিশন ফুলফিল করেছে। অতএব এটা প্রুফড, যেটা মানুদ এবং নাত।
যদি এখানে তিনটে এক হতো, একটা, তাহলে কিন্তু মানুষ এবং নাচ হতো না, সর্বসম হতে হবে। 1 নম্বর বইতে আছে না 100% মানুষ এবং। তাহলে আপনাদের মানুষ এবং নাচ নিয়ে কারো কোনো সন্দেহ আছে কিনা? না স্যার, নাই। এখন স্যার একটা প্রশ্ন প্রাসঙ্গিক হবে কিনা জানি না। হুম। এটাকে যদি আমরা ইদফা বানাতে চাই কি পারবো? না, এটা আবার কেমন করে হবে? কি বলতে চান আপনি? শব্দটা কি বলতে চান? দারসুল আউয়ালু। তাতে কি হবে? অর্থ হচ্ছে কোনো মিনিংফুল কোন অর্থ হচ্ছে? পাঠের প্রথমাংশ হ্যাঁ, হয় না স্যার, না, প্রাসঙ্গিক হয় না। হয় না, right. তাহলে আমাদের দারসুল আউয়ালু পড়তে গিয়ে আমরা মদিনা আরবি রিডার 1-এর মানুত এবং নাত যে লেসনটা রিভিশন হয়ে গেল। জি স্যার। নাও উই কাম টু বাইতি। বাইতি অর্থ কি? জহির ভাই আমার ক্লিয়ার? বাড়ি। জহির ভাই ক্লিয়ার হচ্ছে তো? জি স্যার। কেউ অস্পষ্টতা রেখে আগাবেন না। যেখানে আপনার অসুবিধা হচ্ছে ইউ স্টপ মি। আমরা শিখতে আসছি, তবে লজ্জা সাইনে রাখার কিচ্ছু নাই। অমুক ভাই ভালো পারে, আমি কেন পারি? নো, নট দ্যাট। যেখানে আপনার ডাউট, আপনি থেমে যান, আমাকে থামিয়ে দেন, যেখানে এটা বুঝি নাই, আমরা বুঝে তারপর আগাবো। এই যেমন না মানু উত্তমাং না, আমাদের লেসন রিভিশন। এখন যদি এর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকে মানুষ, তাহলে প্রশ্ন করেন, আমরা ক্লিয়ার করার 5 মিনিট সময় নেবো, বাট উই হ্যাভ টু ক্লিয়ার হব। বাইতি এখানে কয়টা শব্দ? দুইটি শব্দ, দুইটা স্যার। কি কি? বাইতি এবং ইয়া। বাইতুন আর ইয়া। বাইতুন। একজন বলছে বাইতি আর না ইয়া। স্যার, বাইতুন হবে এটা, বাইতুন আর ইয়া। মাসুদ ভাই কি বলেন? আপনি কি বলেন? বাইতুন আর ইয়া স্যার, বাইতুন আর ইয়া। জহির ভাই কি বলেন? জহির ভাই, জহির ভাই, নাসির ভাই কি বলেন? জি, বাইতুন আর ইয়া হচ্ছে আপনার ইয়া মুতাকাল্লিম। ইয়ে, এক্স্যাক্টলি। ইয়া বললে হবে না, ইয়া মুতাকাল্লিম বলতে হবে কিন্তু। স্যার ইয়া মুতাকাল্লিম বলতে কি বোঝায় স্যার, একটু ভুলে গেছি, বলছিলেন কতদিন? মুতাকাল্লিম মানে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন, থ্যাংক ইউ স্যার। ইয়া মানে আমার অথবা আমাকে, জি স্যার। পুরুষ আর স্যার, মহিলা, অথবা ইয়াকে first যদি person। ইয়া মোতাকাল্লিম বলি, তাইলে বাইতুকা কাকে কি বলবো স্যার? হুম। কাকে কি বলবো? তো সেকেন্ড পার্সন মুখাতাব। তিনটা তো, পাঁচটা, মুখাতাব। তিনটা। থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। থার্ড পার্সনে কি কি আসে? গায়েব, যেটা গায়েব। গায়েব, হ্যাঁ। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এটা হলো গায়েব। থার্ড পার্সন। থার্ড পার্সনে সে একজন পুরুষ, তারা দুইজন পুরুষ, তারা সকল পুরুষ। সে একজন স্ত্রী, তারা দুইজন স্ত্রী, তারা সকলে। এছাড়া কি গায়েব আর আছে কি? অদৃশ্য কেউ বলা যায়? আর কেউ কি বলতো বলেন? এর বাইরে জি কি স্যার। থার্ড পার্সন আছে কিছু? না। নাই। এবার সেকেন্ড পার্সন, সামনে যে আছে, যার সাথে আমি কথা বলি সামনাসামনি। তুমি একজন পুরুষ, তোমরা দুইজন পুরুষ, তোমরা সকল পুরুষ। তুমি একজন স্ত্রী, তোমরা দুইজন স্ত্রী, তোমরা সকল স্ত্রী। এছাড়া কি আর সামনে কেউ আছে সেকেন্ড পার্সন? না না স্যার। স্যার। না স্যার। এই সেকেন্ড পার্সন বলা হয় মুখাতব। ওই আপনাদের কোরআনের ভাষা বইতে আছে এটা, মুখাতব। মুখাতাব। মুখাতব যাদেরকে খুতবা দেওয়া হয়, যাদের বক্তৃতা মুখাতাবের আর দেওয়া হয়। একটা নাম কি স্যার? হাদির। হ্যাঁ, মুখাতাবের আর একটা নাম কি স্যার? না, গায়েবের একটা না হাদের। হাদির। আর মুখাতাবের? ও, মুখাতবের হাদের, উপস্থিত। মুখাত ঠিক আছে। হুম। মুখাতব মানে এদের সামনে আছে, তাকেই তো আপনি উপস্থিত থাকতে হবে তাকে, তাই না? হাদের। জি স্যার। এরপর আর থাকে কি? আমি বা আমরা। স্পিকার, যে মুতাকাল্লিম মানে স্পিকার, যে কথা বলে, এরকম দুইজন। হয় আমি একজন পুরুষ, অথবা আমি একজন স্ত্রী, অথবা নাহনু, আমরা দুইজন স্ত্রী অথবা দুইজন পুরুষ। এই হলো মোটামুটি 14 জন। ঠিক আছে না? জি স্যার। এগুলো তো দমি, এগুলোর নাম হচ্ছে কি? সর্বনাম। এটা কি স্যার ইদফা? না, না, হ্যাঁ, সেটা পরে আসছে, ইদাফা, এক্স্যাক্টলি, ইদাফা। সেটা আসতে পরে আমরা। এখন দমির কয় প্রকার? দুই দমির প্রকার। স্যার দুই প্রকার। কি কি? দমিরুল মুত্তাসিল, দমিরুল মুনফাসিল। মুনফাসিল। দমিরুন মুনফাসিলুন, দমিরুন মুত্তাসিলুন। মুত্তাসিল। মুত্তাসিলুন। দমিরুন মুনফাসিলুন কোনগুলো?
হুয়া হুম হুমা হুম যেগুলা হুয়া হুমা হুম ডিটাচড যেগুলা ওকে, জহির ভাই বলেন, মুক্ত টেস্ট বলেন, 14টা বলেন, জহির ভাই বলেন। 14টা হলো হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না। হুম। আন্তা, আন্তা আনতা আনতুমা এরপর হলো স্যার আন্তি, আনতা আনতুম আনতুন। হ্যাঁ, আন্তা, আনতা আনতুমা আনতুম আন্তুম, আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু কি হবে? আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন না, পরেরটা কি? লাস্টেরটা আনা 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 নাহনু পরেরটা হলো আনা না। আনা নাহনু, স্যার আনা না, স্যার জি। আনা কি এখানে টান হবে না স্যার এমনি হবে স্যার আনা হ্যাঁ। আনা কি টান হয় স্যার আলিফ আছে অবশ্যই টান হবে না অনেকে আবার আনতে টানতে মানা একটা ওর মধ্যে থাকে হ্যাঁ। আনা টানতে মানা এর মধ্যে একটা থাকে গুড পয়েন্ট, ভেরি গুড। আনা, তাই না? জি স্যার আনা, কি লাগছে? আনা কি লাগছে? আনা টানা মানা কি লাগছে? আনা আনা টানা টানা। মানা এইখানে যে এক্সেপশন, সন্ধ্যা একটা আলিফ মাত থাকে, আলিফ থাকে, টানা হয়, তাই না? জি স্যার এখানে হবে আনা টানা মানা, এটা মনে রাখতে হবে, আনা টানা জি মানা, এখানে আনা। আনা টানা ক্লিয়ার? জি স্যার প্রশ্ন করলে উত্তর বেরিয়ে আসে, দেখছেন? জি স্যার প্রশ্ন না করলে হবে না। Right. তাহলে দমিরুন মুনফাসিলুন গেল, এবার দমিরুন মুত্তাসিলুন 14টা বলেন, একজনে বলেন। হু হুমা হুম হুম, হা হুমা হুন্না হুম, কাকুমাকুম জি স্যার ইকুমা দমির কুন্না হুম। মুত্তাসিলুন ইয়া না ইয়া, না এখানে আবার টান হবে কিন্তু আনার জন্য। না ইয়া না, ঠিক আছে, এখানে টানা হবে কিন্তু আনা টানা মানা, আনার জন্য টানা মানা, আনা হবে না। বোঝা গেছে? জি স্যার জি স্যার ওকে, তাহলে এই যে ইয়া মুতাকাল্লিম, এটা হচ্ছে দমিরুল মুত্তাসিল। এর অর্থ কি হয়? আমার অথবা আমার, তাই না? জি স্যার আমার অথবা আমাকে। জি তাহলে এখন আমরা আসি, এবার আমার মুদাবিল এই চ্যাপ্টারে চলে যাচ্ছে আমরা। আমাদের নাম এবার মুদাবিল এই যাচ্ছি। বিলাল, বাহ। এটার কোন অর্থ হয়? না আচ্ছা, দুইটা আলাদা শব্দ। তাহলে এখানে সম্পর্ক তৈরি করতে হলে কি করতে হবে? এর এর যোগ টানতে করতে হবে। হবে। এর, বিলাল এর বা, এখন শব্দটা হয়েছে, তাই না? তাহলে জি স্যার। বাইতুন, অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে দেখেন আপনারা সবাই রেসপন্স করছেন, মানে পড়াশোনা করে, বকায় পড়াশোনা করে এসেছিলাম আলহামদুলিল্লাহ কাজ স্যার হয়েছে। বকাই কাজ কাজ হয়েছে হয়েছে স্যার আলহামদুলিল্লাহ। বকাই বকায় কাজ কাজ হয়েছে হয়েছে, তাই না? জি স্যার Right. বিলালুন, বিলালুন বাইতুন, এই না অর্থটা? এখন কি জি হলো? স্যার। বাড়ি, কোনো অর্থ নাই, মানে এই এর দিয়ে একটা সম্পর্ক তৈরি হচ্ছে বিটুইন বাড়ি এবং বিলাল। এখন এখন আরবিতে এর 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 জায়গায় যেটা বসাইতে হবে তো আরবিতে, তাই না? এর পরে জের হবে স্যার। কথা হচ্ছে এর 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 জায়গায় কি এর থাকলে যে হয়, বাংলাটা আমরা কি জের হবে বলছিলাম স্যার। মনে আছে? জি স্যার জি স্যার এর থাকলে জের যে হবে। হয় এর থাকলে জের হয়। হ্যাঁ, এই কথাটা আপনার বইতে আছে, তাহলে কোথায় জের দিবেন আপনি এখন? এর কার সাথে আছে? বিলালের সাথে আছে, বিলাল এর, বিলালের সাথে এর যোগ হয়েছে, তাহলে জের আসবে কোথায়? বিলালের সাথে লামের নিচে বিলালের সাথে জের হবে। এইখানে আসবে জের। কয় জের দেবো? এক দুই দুইটা জের। জের দিবেন উপরে যে কার্ড আছে সেই কার্ড নিচে দুই হবে। জের হবে স্যার। দুই জের জের স্যার। উপরে দুইটা এই কটা স্পেস, নিচে দুইটা জের হবে, ঠিক আছে? জি জি স্যার স্যার। এখন শব্দটা দাঁড়ালো বাইতুন বিলালিন, তাই না?
জি জি স্যার স্যার বাইতুন বিলালিন, তাহলে দুইটা সম্পর্ক তৈরি হয়ে যাবে যে একটাকে বলা হয় কি মুদাফ 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 ইলাইহি ইলাইহি মুদাফ, এটা হচ্ছে মুদাফ, মুদাফ আগে আসবে, এটা হচ্ছে মুদাফ ইলাইহি ইলাইহি ইলাই, ঠিক আছে। মুদাফ ইলাইহে, মুদাফ ইলাইহে ঠিকই আছে, মুদাফ কি নেয় না, দুইটা জিনিস নেয় না মুদাফ। তানবিন আলো তানবিন নেবে না, নেবে। তানবিনও নেবে না, এখন যেহেতু তানবিন আছে, তাহলে এখন তানবিন কি করতে হবে তাহলে? উঠাই একটা দিতে হবে স্যার, প্রেসিডাই দিতে হবে। একটা রফ ভেজ করে দিতে হবে স্যার। তানবিন একটা রাখতে হবে তাহলে। এখন বাইতু বিলালিন, বিলালের বাড়ি হলো বাইতু, বাইতু বিলালিন, ক্লিয়ার? জি জি স্যার স্যার ক্লিয়ার স্যার। একইভাবে উদাহরণটাকে আমি এখানে আনি, আমার বাড়ি, ঠিক আছে, আমার বাড়ি, এই জিনিসটা যদি এখানে কমপ্লিট বোঝা যাচ্ছে, তার বাড়ি হচ্ছে কি বাইতুন বাইতুন, আর ইয়া, ইয়া মোতাকাল্লিম ইয়া এখানে অলরেডি আমার আছে অলরেডি, তাই না কথাটা? এখন বলেন এখানে কি ইয়ার নিচে জের হবে? না স্যার, হবে না। কেন হবে হবে না না? স্যার। জের হবে জের হবে, বাইতি এটা হবে। আমরা বলেছিলাম যে দমির যেগুলো আছে, দমিরুল মুনফাসিলুন বা দমিরুল মুত্তাসিলুন, সবগুলা কি মাবনি বলেছিলাম না, ফিক্সড? মাবনি বাব এগুলো প্রোনাউন কখন তার এক্সটার্নাল, এখানে যেন বিলালুন বিলালিন হয়ে গেছে, বাট ইয়া বা ওই 14টা প্লাস 14 অলওয়েজ রিমেইন সেম, তার ফিজিক্যাল স্ট্রাকচার, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স উইল বি নেভার চেঞ্জড। মাবনি স্যার। মাবনি, গুলো স্যার মাবনি হবে। এইখানে থেকে সে জেরের কাজ করবে, জের না দিয়েই সে জেরের কাজ করবে। ওকে, এখন আসেন এখানে বাইতুলের কি অবস্থা দাঁড়াবে এখন? একটা বাইতু হয়ে যাবে, যেহেতু মুদাফ বাইতু, তাই না? এখন দাঁড়াইলাম দুইটা যোগ হবে, এটা তো আর যোগ করা যায় না, এটা যোগ হবে এখন বাই বাই তুই, তাই না? বাই তুই হয়ে গেল না? জি স্যার, কি বলেন? জি স্যার, এটা হওয়ার কথা স্যার, এটাই হওয়ার নিয়ম অনুযায়ী। অনুযায়ী। তাহলে বাই টুটা মারফু, জি স্যার মারফু বাই টু মারফু স্যার। কিন্তু বাই টু পড়তে ঝামেলা, এটা কষ্ট যদি হয়। সংখ্যা করতে যাই তাহলে আমরা যদি আমরা বলি বাই তি, তাহলে সহজ হয়ে গেল বাই তি। জি স্যার বাই জি স্যার, সহজ হয়ে এই গেল। যে বাই তি, এটা কিন্তু নিয়ম বহির্ভূত ভাবে, নিয়মে পড়ে না, তারপরে এটা বানান হয়েছে ফর ইজিনেস, সহজভাবে পড়ার জন্য। জি ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। স্যার। আর মুদাফ কোনটা এটার মধ্যে? মুদাফ হচ্ছে স্যার মুদাফ হচ্ছে বাইতুন বাইতুন বাইতি, বাইতি, বাইতি। বাইতি 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 আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। এখন ইয়া আমি যদি বলি এখন যে এখানে বাইতির স্ট্যাটাস কি, মারফু, মানসুব না মাজরুর? মারফু স্যার, সবাইকে মারফু একমত? হবে স্যার। মারফু তো এই জের আছে তো মারফু অ্যাকাউন্টে, কি জহির ভাই ক্লিয়ার? জি স্যার। বাইতি হ্যাঁ, এখানে এটা কি বাইতুন মারফু? এটা তো জের দিয়ে আছে, এটা কি মারফু বলবো, মানসুব বলবো না মাজরুর বলবো? মারফু স্যার, ওটা তো ইয়া মুতাকাল্লিমের কারণে এরকম চেহারা হয়েছে আর কি। এক্স্যাক্টলি, 100-এ 100। আসলে তো এটা এইটা ছিল, এই আসলে তো এইটা ছিল, টেস্ট ছিল আসলে, কি তাই না জি ব্যাপারটা? অতএব এখানেও বেশি ছিল, কিন্তু আমরা পড়ার সুবিধার্থে ইয়া থাকার কারণে আমরা বের করেছি, কিন্তু আসলে অরিজিনালি বাইতিতে আছে মারফুর জায়গায়, মারফু। মারফু ঠিক আছে? জি আর জি স্যার ইয়া মুতাকাল্লিম কিসের জায়গায় আছে? মুদাফ ইলাইহি স্যার হ্যাঁ, মুদাফ মুতাকাল্লিম, ইলাইহি তাহলে মারফু মানসুব মাজরুরের জায়গায় আছে। মাজরুর মাজরুরের জায়গায়। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একেবারে ছড়ো। হ্যাঁ, এটা মাজরুর, যেটা মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হবে। অতএব এটা যদিও মাজরুর দেওয়া যাচ্ছে না বিকজ অফ মাবনি, বাট ইট ইজ ইন প্লেস অফ মাজরুর, এটা মাজরুরের জায়গা, ঠিক আছে? জি ভেরি গুড, আপনাদের মুদাফ মুদাফ ইলাইহি একবার থরো সবাই, ভেরি গুড।
চমৎকার। এটা বড় ট্রিক। এর অনেক ভালো ভালো আপনি যারা গ্রামার জানে তাদেরকে ধরবেন, তারা বলতে পারবে না, আমি কনফার্ম। এই জিনিসটা এটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। এই জিনিসটা যেটা করলো কি অ্যাডভান্স লেভেলে না বলেন? এই যে ছোট্ট একটু জিনিস এর ভিতরে কত কি পাইলাম তাই। তো আমার বাড়ি তাহলে স্যার এই আমি একটা কথাগুলো আপনি নোট করেন, কিন্তু বইতে করেন আর জি খাতায় স্যার করেন। এই বাইতিরে মাজরুর থেকে কেন মাজরুর হলো, আমি যেভাবে লিখলাম, আমি যেভাবে দেখালাম আপনাদেরকে এই চিত্রটা, জি আপনারা স্যার এখানেই শেষ করলে হবে না। আপনাদের একটু হোমওয়ার্ক করতে হবে এই সিরিজে। এই যে জিনিসটা আমি কিভাবে আনলাম, বাইতু এইভাবে করে করে দেখাইলে আপনার জীবন আর ভুলবেন না। এইভাবে নোট বইতে রাখেন সাথে সাথে, এখন করেন অথবা পরবর্তীকালে যখন ভিডিও দেখবেন তখন এটা পজ দিয়ে যদি আপনারা এটা করেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য আরো ভালো হবে, তাই না ব্যাপারটা? জি জি স্যার স্যার। জি স্যার, জি স্যার। কারণ আমি যখন কোর্স করতাম তখন আমি কিন্তু এরকম নোট করতাম, বুঝলেন? আমার বিভিন্ন গ্রামারের নোট আছে এরকম। এই ভিডিও দেখে দেখে আমি ভালো ভালো উস্তাদদের কাছ থেকে আমি নোট নিয়ে যেতাম, এরকম ভিডিও দেখে পজ দিতাম, পজ দিয়ে আমি আবার নোট করতাম। এই যে আমি বইটা করেছি আল্লাহ রসের মেহেরবানিতে, এভাবেই হয়তো আমার জন্য সম্ভব হয়েছে, বুঝলেন ব্যাপারটা? তো আপনারা আশা করি আপনারা স্যার আপনার আমি যে সে- কটা ক্লাস 2 তে করছি ওইভাবে পজ করে করে আপনার এগুলাই দেখছি স্যার মার্শাল আলহামদুলিল্লাহ। শুধু দেখবেন না, নোট করে ফেলবেন, নোট বই বানাই ফেলেন আপনি। আপনার তাহলে জন্য স্যার স্যার এখন নোট আহ, করছি স্যার, আমরা নিজের মতো করে স্যার, আমার মতো করে আমি যেভাবে বুঝি স্যার, এটা আমার মতো করে আমি বোঝার মতো করে আমি নোট করে নিচ্ছি স্যার। এক্স্যাক্টলি আপনি এটাকে করেন আপনার জীবনে একটা সাধনা, যে আপনি কোরআনের ভাষাটা বুঝবেন। আর আল্লাহ যতদিন আমার হায়াত দিয়েছে আমি এর পিছনে সময় দেব, পরিশ্রম দেব, স্যার, যেটা আমার নিজের বৃথা মতো যাবে। করে নোট খাতা নিয়ে নিছি, নিজের মতো করে ওইভাবে বুঝে রাইট। বুঝে এবং যত যেগুলো ধরনের দরকার। বই পাবেন গ্রামারের সব কালেক্ট করেন। ইউ মাস্ট হ্যাভ স্টাডির মানে র্যাক থাকবে আপনার অ্যারাবিক গ্রামারের উপর। ফটোকপি করেন, যেখানে যেটা পান কিনে নেন, সংগ্রহ করেন। অনেক রেফারেন্স বই রাখতে হবে। একটা ওই শুধু কোরআনের ভাষা একটা নেই, আরো আপনি ভালো ভালো গ্রামার পাবেন, আমার চেয়েও ভালো ভালো গ্রামার বই। সেগুলো আনে রেখে দেয়, এখন না বুঝেন দুদিন পরে বুঝবেন, তখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন। ইউ টেক ইট অ্যাজ এ প্রমিস, ডিটারমিনেশন নেন যে আমি কোরআনের ভাষা বুঝবো এবং যা করালে আমি এখন নোটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে বাইতি, যদি আপনি নোট না করেন আপনার ভাষায় আমি যেভাবে বললাম, আপনি কালকে ভুলে যাবেন, আমাদের মেমোরিতে এত নিতে পারবেন না। এই জন্য স্যার প্লিজ অনুরূপ ভাবে কলামি তারপরে এগুলা সব একই হবে না স্যার? এক্স্যাক্টলি সেম, কলামি কিতাবি, তাই না? সব কিছু জি সেম। স্যার। ইয়া মুতাকাল্লিম যেখানে আসছে একই অবস্থা সব। আলহামদুলিল্লাহ। তারপরে এইভাবে So একটু আপনি যেটা বলছেন যে আলামতটা ইম্পর্টেন্ট, লুক এট আলামত অফ দ্য হোল থিং, সো ইউ আন্ডারস্ট্যান্ড। জি জি জি, এক্স্যাক্টলি। এই যে আমি যদি বললাম এই বাইকটি যদি আপনি ভালো করে বোঝেন, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর মুদাফ এন্ড মুদাবিলাই, নো ডাউট ইন দ্য মুদাবিলাই। এই জন্য আমি বলছি যে 1 নম্বর বইটা পুরো রিভিশন হবে 2 নম্বরের মাধ্যমে, এবং এই লেসনটার ভিতরে অনেক কিছু আমরা পাবো রিভিশন করার। এই জন্য ইউ টেক এভরি ক্লাস ভেরি সিরিয়াসলি। যদি ক্লাসটা মিস হয় পার্শিয়াল বা কমপ্লিট, আপনি ভিডিওটা দেখেন, প্লিজ ইউ নোট ডাউন। যখন আমরা করবো একটু ভালো করে করি, কোর্সটা কোর্স করার মতো করবো। আমি যদি আপনাদের সামনে দাঁড়িয়ে দু কথা বলতে পারি, আপনারা আগামী দিনে আমার চেয়ে অনেক ভালো কথা বলবেন এবং সবাই উস্তাদ হবেন। হোয়েন ইউ টিচ ইনশাআল্লাহ। সামওয়ান ইউ মাস্টার, একটা কথা আছে ইংরেজিতে। আপনি যখন শিখাতে যাবেন তখন আপনি মাস্টার হইতে পারবেন, তখনই আপনি আসলে একটা জিনিসের উপর আপনি অগাধ নলেজ অর্জন করা সম্ভব। কারণ শিখাতে গেলে তো অনেক কিছু শিখে আসতে হয়। অনেক ছাত্র থাকে ভেরি মেরিটোরিয়াস স্টুডেন্ট, তারা অনেক কিছু জানে, তাদের মোকাবেলা করতে হলে আপনাকে পড়াশোনা করে আসতে হবে। তো এই উসিলায় আমারও পড়াশোনা করা হয়, জানেন? আপনাদের ক্লাস নেওয়ার উসিলায় আমারও স্টাডি করার সুযোগ হয়। আমি ধর ডেইলি 2-3 ঘন্টা পড়াশোনা করি মিনিমাম। আলহামদুলিল্লাহ। মিনিমাম আজকেও তো আমি একটা নোট করলাম, আমার এই কোরআনের ভাষা বইটা এডিশন চলতে, তখন আমি কিছু নোট করে রেখে দিলাম যে আবার পরবর্তী সংস্করণে অ্যাড করতে হবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি সব ফলো করেন, দেখবেন আপনার 1 বছর পরে আপনার লেভেল, স্ট্যান্ডার্ড আলহামদুলিল্লাহ অনেক উপরে চলে যাবে। নাও ইউ কাম, শেষ হলো নামকরণ গেছে এবং লেসারের নামের উপর অনেক কিছু পেয়ে গেলাম, মানুত এবং নাত এবং মুদাম্মুদ। এখন যদি আপনি কোরআনের ভাষা বইটা পড়েন বা আরবি রিডার 1 পড়েন, আপনার জিনিস পুরো থর হয়ে যাবে। নাও ইউ কাম টু, এটা কি লেখছে প্রথম সেন্টেন্সটা কি? হাযা বাইতি। হাদা বাইতি, মিনিং ইজ এটা আমার বাড়ি। এটা আমার বাড়ি। এই ভাইয়ের নামটা আমি বুঝে গেলাম না, দিয়মি একটা নাম্বার দিয়ে আসছেন। ভাইয়ের নামটা কি বলবেন কাইন্ডলি? আপনার এর নাম নেই। জহির ভাই আছেন, নাসির ভাই আছেন, সাদাত আছে, শামস তাবিজ ভাই আছে, মাসুদ রানা ভাই আছে,
আরেকজন কে? শাওমি স্যার, শাওমি মোবাইল ইউজ করছেন স্যার। হ্যাঁ, শাওমি, উনি কে? একটু নামটা বলবেন ভাই কাইন্ডলি। আব্দুল লতিফ ও, একদিন আপনি বরিশাল ল্যাপটপ, একদিন শাওমি, অবস্থাটা কি বুঝলাম না। এই ল্যাপটপ ওপেন হচ্ছে না। উনি অনেক রিচ, ওনার অনেক ডিভাইস আছে, আপনারা নিয়ে নেবেন ওনার কাছ থেকে একটা ডিভাইস। ওকে, 12টা শাওমি হলে ভাই, শাওমি ভাই বুঝতে পারছেন কি পড়ালাম আমাদের জি ক্লাস? রাজীব ভাই বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ বুঝতে পারছি। কোনো ডাউট আছে কিনা বলেন। না, আল্লাহ ভরসা, ডাউট কি, খালি এক নজর দেখলেই। এক্স্যাক্টলি, কিছুই না, শুধু একটা নজর দিলেই হয়ে যাবে। ওকে ফাইন। এই আপনার পড়াটাকে আমরা একটু ফলো করলেই হবে জি, ইনশাআল্লাহ। হাদা বাইতি, দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই হাউস। বাইতি আমার বাড়ি, এটি সেন্টেন্স বলেন তো। বাইতি, হুম। বাইতি ইয়া না থাকলে তো স্যার, আমার। হ্যাঁ, স্যার সেন্টেন্স না স্যার। এটা তো সেন্টেন্স না, বাট হাদা বাইতি ইজ সেন্টেন্স। শুধু বাইটি সেন্টেন্স এইটা না। সবাই একমত কিনা এই কথাটার সাথে? জি স্যার, হাজা বাইতি হাজা আরো তো বাইটি হলো সেন্টেন্স সেন্টেন্স। মানে বাইটি ইজ এ ফ্রেজ, কম্বিনেশন অফ ফিউ ওয়ার্ডস, দুইটা ওয়ার্ডস। আর দার্সুল আউয়াল ফ্রেজ, কিছু ওয়ার্ডের কম্বিনেশন। কিন্তু হাদা বাইতি ইজ এ কম্বিনেশন অফ ফিউ ওয়ার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ এ কমপ্লিট সেন্টেন্স। সেন্টেন্স। দিস ইজ মাই হাউস। তাহলে বাইতি মানে মাই হাউস, হাদা মানে দিস, তাই না? বিউটি অফ অ্যারাবিক দেখেন, অ্যারাবিক গ্রামার, ইজ, হোয়ার ইজ হয়, এইটা তো নাই, কোথাও আছে বলেন? না। যেমনি ভাবে এটা হয় আমার বাড়ি আমরা বলিনি, এটা আমার বাড়ি, ঠিক তেমনি ভাবে এর মধ্যেই অ্যামিজ এর ভাগ চলে আসে। তাহলে হাজা বাইতি, হাজাটা কি? মুক্তদা। ইসমুল ইশারা। রাইট, প্রথম বলবো ইসমুল ইশারা। বুঝছো? হাজার পরিচয় হচ্ছে কি? মুক্তদা। ইসমুল ইশারা। হ্যাঁ, মুক্তদা ইসমুল পরে। ইশারা। জি হাজার স্যার, আইডেন্টিটি ইসমুল হচ্ছে ইশারা। হাজাইজে ইসমুল ইশারা। ইশারা। ইসমুল ইশারা কি কাছের না দূরের? কাছে। তাহলে এর বলবো কাছে। ইসমুল ইশারা লিল করিব। কি বলবো আমরা? ইসমুল ইশারা লিল করিব। সৌদি আরব যারা যায় হজ ওমরা করতে, ভাই কোথায়? ওই করিব করিব বলে না, করিব করিব, এই কাছে কাছে। কোথায়? আপনি যদি এই আরবিটা বোঝেন তাহলে আপনি অনেক কিছু বুঝে ফেলবেন। রাইট, এখন আসি আমরা ইসমুল ইশারা। এখন এই যে হাদা বাইতি, এটা কি একটা জুমলা তো না? জুমলা। জুমলা। কি ধরনের জুমলা? জুমলা দুই ধরনের, জুমলা ইসমিয়া বলেছিলাম, জুমলা ফেইলিয়া বলেছিলাম। এটা হলো জুমলায় ইসমিয়া স্যার, ইসমিয়া। নাউন দিয়ে ইসম দিয়ে শুরু হয়েছে স্যার, যেটা সেটা জুমলা ইসমিয়া। এক্স্যাক্টলি, প্রোনাউন, ইসমুল ইশারা, এগুলো সেম সব। আজকের যেরকম আমরা টাইমলি প্রেজেন্সটা ছিল আপনাদের এক্সেলেন্ট, এইভাবে সময় মতো আমরা হাজির হয়ে যাই, তাহলে আমরা আর পিছনে থাকবো না, কম্পিটিশন থাকবে। ভালো কাজে কিন্তু প্রতিযোগিতা করা যায়, জানেন তো? জি স্যার। ভালো কাজে প্রতিযোগিতা করা সুন্নত। ক্লাসে সবাই আগে জয়েন করবে, এটা সুন্নত, এই প্রতিযোগিতা করা। ওতে আমরা টাইম মতো থাকবো, এটা একটা প্রি রিকুইজিট। টাইম মতো থাকলে আমরা ক্লাসের ফ্রিকোয়েন্সির সাথে, ক্লাসের রিদমের সাথে আমরাও তাল মিলাতে পারবো। তাহলে ইসমুল ইশারা যদি এটা জুমলাতুল ইসমিয়া হয়ে থাকে, তাহলে জুমলার ইসমিয়া কয়টা পার্ট? মুবতাদা খবর দুইটা পার্ট স্যার। দুইটা পার্ট, মাশাআল্লাহ। আমরা কিন্তু জুমলা ইসমিয়া ডিভিশন হয়ে যাচ্ছে। মুক্তাদা খবর দেখেন 1 নম্বর বই, মুক্তাদা এবং খবর। মুক্তাদা কাকে বলে? স্টার্টিং এ যে থাকে সাবজেক্ট। হাজা মুক্তাদা। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট, জি, যাকে তার নিয়ে কিছু বলা হয়। যার সম্পর্কে খবর হচ্ছে স্যার, কিছু বলা হয়। সেটা হচ্ছে স্যার মুবতাদা। যার সম্পর্কে কিছু বলা হয়, স্যার, আর যা বলা হয় সেটা হলো খবর। খবর। হাজা, এটা সম্পর্কে কি বলা আছে? এটা আমার আমার ঘর, এটা দেখাই দিন আমার বাড়ি, হতে এখানে মুক্তাদা। আর খবর কোনটা? বাইতি। 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 হাজা মুক্তাদা, বাইতি খবর, হয়ে গেল, শেষ। এখন যদি আমরা বলি, যেমন নাত এবং মানুতের ভিতরে 4টা এগ্রিমেন্ট আছে, মুক্তাদা খবর, এটা কার সাউন্ড হচ্ছে দেখেন তো একটু। এই জন্য ল্যাপটপ থেকে মনে হচ্ছে। জারি জারি হচ্ছে, কাইন্ডলি মিউট করেন। হ্যাঁ, তাহলে মুক্তাদা এবং খবরের কিছু বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক আছে, বলেন। 1 নাম্বার,
স্যার মুক্তদা আগে বসবে, খবর পরে বসবে স্যার। ওকে, একটা গেল মুক্তাদা। অধিকাংশ হলো মুক্তাদা বাক্যের শুরুতে বসে, খবর পরে বসে। 2 নাম্বার, জি মুক্তদা মুক্তদা ম্যাক্সিমাম সময় স্যার নির্দিষ্ট হবে স্যার। ইয়েস, খবর অনির্দিষ্ট। খবর অনির্দিষ্ট হবে স্যার। 3 নাম্বার, আরেকজনে বলেন একটা। মিউট, আরেকজনে বলেন। মাসুদ ভাই আছেন? স্যার আমি প্রশ্নটা শুনতে পাইনি, এটা টেলিফোন আসার জন্য স্যার প্রশ্নটা শুনতে পারিনি স্যার। মুক্তাদা এবং খবরের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য উনি বলতে, একটা হচ্ছে মুক্তাদা সেন্টেন্স আগে বসে, উনি বলতে মুক্তাদা অধিকাংশ সময় ডেফিনিট হয়। 3 নাম্বার, মুক্তাদা অধিকাংশ প্রথমে বসে, খবর পরে বসে। তাহলে বলা হয়ে গেছে। বলা হয়েছে মুক্তাদা মুক্তাদা নির্দিষ্ট। এবং খবর আচ্ছা, সবসময় মারফু হবে স্যার। মারফু, এক্স্যাক্টলি। তাহলে বাইতি তো দেখছিলাম, বাইতি মারফুই ছিল, তাই না? জি জি আদাটা জি কি স্যার। মারফু? হ্যাঁ, এটা মারফু। এটা মারফু। এগুলো মারফু, মাবনি, কিন্তু এগুলো মাবনি। জি মারফু। এটা মাবনি। মাবনি হয়েছে মারফুর জায়গায় আছে, যেহেতু মুক্তাদা হয়েছে, তাই না? জি স্যার। জি স্যার। ফাইন, গেল। এবার এইটা পরের সেন্টেন্স পড়েন। মাবনিটা কি শুরু? না, মাবনি অর্থ হলো ফিক্সড। ফিক্সড। নোট করে ফেলেন, অপরিবর্তনীয়। বইতেই নোট করে ফেলেন, কলম দিয়ে লেখেন। মাবনি অর্থ ফিক্সড, যার পজিশন পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়। 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 যেমন হুয়া কখনোই পরিবর্তন হবে না, হুয়াই থাকে, ওই যেটা বললো, এগুলো সব মাবনি। তারপরে সেন্টেন্সটা পড়েন। বাইতি বাইতি আমামা আমামাল মসজিদি। মসজিদ। অর্থ কি? আমা আমা আল মসজিদের সামনে আমার ঘরটি। আমার বাড়ির আমার সামনে বাড়িটি মসজিদ। মসজিদের সামনে। আমার বাড়িটি মসজিদের সামনে। হ্যাঁ, উনি বলছে আমার বাড়ির সামনে মসজিদ। উনি বলছে আমার বাড়ি, আমার আমার বাড়ির বাড়ি, সামনে মসজিদ, আর আমার আমার বাড়ির সামনে। মসজিদের বাড়িটি সামনে। বাড়িটি মসজিদের সামনে। প্রথম হচ্ছে আমার বাড়ি, শুরুতেই বলছে আমার বাড়ি। আমামা সামনে, মসজিদের সামনে। তাহলে আমাম এবং মসজিদ এর মধ্যে সম্পর্কটা কি? আমামাল মসজিদে। হ্যাঁ, মসজিদ এর সামনে, বলেন সম্পর্ক। আমি যার যার মাজরুর। হ্যাঁ, মসজিদের সামনে। তো এদের মধ্যে শব্দ সম্পর্ক কি? বাইতির মধ্যে যে সম্পর্কটা, এখানে কি একই সম্পর্ক না? দেখেন, মুদাফ মুদাফ ইলাহি। মসজিদে মুদাফ ইলাইহি, আমামা মুদাফ। জি কি বুঝছেন? জি দেখেন, স্যার। হামজার উপর জবর আছে, জেড দেয়, আর মিমের উপর তানবিন, ইমাম সাহেব হয়ে গেছে, দেখছেন? একটা জের জবর শব্দের হুম। কি পরিবর্তন করে দেয়। জি স্যার। ঠিক আছে, তাহলে বাইতি আমামাল মসজিদে, আমার বাড়ি মসজিদের সামনে, এটাও আমার ইসমিয়া নাকি? আমার বাড়ি মসজিদের সামনে। জি স্যার। নাকি জুমলাতুল ইসমিয়া? আমামাল জি স্যার। মসজিদ। এই যে সেন্টেন্স অর্থগুলো আপনারা লিখে ফেলবেন, ওই সেন্টেন্সের নিচে লেখেন, যেখানে লেখেন অর্থটা, বাংলা অর্থটা লিখে ফেলবেন, তাহলে আপনাদের পরবর্তী সুবিধা হবে। তাহলে এর জুমলাতুল ইসমিয়া কেন? যেহেতু বাইতুন, এটা একটা এসএম। তাহলে মুক্তাদা কোনটা? মুক্তাদা হচ্ছে বাইতি। বাই, এখানে বাইতি মুক্তাদা। দেখেন, হোয়াট এ বিউটি অফ দা অ্যারাবিক গ্রামার। আর এখানে পজিশনের কারণে এই বাইতির স্ট্যাটাস কি ছিল? খবর ছিল। খবর। খবর। মাশাআল্লাহ, খবর। দেখছেন? এইখানে হয়ে গেছে খবর, এখানে শুরুতে হয়ে গেছে মুক্তাদা। এই দিস দ্য ডিফারেন্স। তাহলে বাইতি হচ্ছে মুক্তাদা, খবর কোনটা? আমামাল মসজিদি। আমামাল মসজিদ পুরোটাই। আমামাটা কি বলেন? আমরা যার যার শিখছি, আমামাটা হলো জরফ। জরফ জরফ। বলে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে মাসুদ ভাই? কোথায়, কখন, কিভাবে, যে কাজটা সম্পূর্ণ এটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব সময় বোঝায়, দোষগুণ কি? স্থান বোঝায়, এবং সময় কারণ বোঝায়। এই আবার তিনটা। আবার বলেন কি হয়েছে? সময় বোঝাবে,
স্থান বোঝাবে আর না, কেন, এই তিনটা না, কারণ স্যার। কন্টেক্সটটা ভালো করে বলেন কি একবার ও স্যার, যদি কোনো স্থান বোঝায় সেটা অ্যাডভার্ব হয়, কোনো সময় বোঝায় সেটাও অ্যাডভার্ব হয়, আর কোনো কারণ বোঝালেও সেটাও অ্যাডভার্ব আছে। না না সেন্টেন্সটা কমপ্লিট হলো না, কথাটা ঠিক আছে বাট সেন্টেন্স আকারে বলেন না। ও আচ্ছা, যেটা কোনো ভার্বের দোষ গুণ, ভার্ব অ্যাডজেক্টিভের দোষ গুণ প্রকাশ করে, হ্যাঁ ভার্ব, এবং অ্যাডজেক্টিভের। হ্যাঁ তো এখানে কি আকার দোষ গুণ বলছে? এটা স্যার এখন তো মসজিদ তো নাও, মসজিদের মসজিদের এটা কি এটা স্যার তো নাও, স্থানবাচক স্থানের আগে বলছে স্যার। স্থানবাচক শব্দ? এক্স্যাক্টলি, কোনো কিছু ঘটার, কোনো কিছু ঘটার সময় এবং স্থানকে অ্যাডভার্ব বা জরফ বলে। সময় এবং স্থান। হ্যাঁ এটা তাহলে জার্ফ স্থান। মাকান। এটা হলো জরফু মাকান, মাকান মানে কয় না স্থান, স্থান এটা হলো স্থান বোঝাচ্ছে, সামনে পিছনে এগুলো তো স্থান, তাই না? অর্থাৎ জি আমার স্যার, মানে হচ্ছে জরফুল মাকান, কি হচ্ছে এটা? জারফুল মাকাম। জার্ফুল আরেকটা হচ্ছে, মাকান, আরেকটা হচ্ছে জরফু জামান। জার্ফু ভাই জামান। জামানা বড় খারাপ হয়ে গেছে, জামানা জি, সময় কাল। তাহলে এটা হলে আমামা জরব, এবং জরব গুলা সবসময় মানসুব হয়, মনে রাখবেন কি বলছি আমি, মানসুব। জবগুলো সবসময় মনসুব হয়। মানসুব হবে এবং এটা মুদাফ হিসেবে কাজ করবে। কি এই কথাগুলো লিখতে হবে আর নোট করতে হবে সাথে সাথে, কোথাও পাবেন না এভাবে লেখা। জরফ সবসময় মানসুব হয় এবং এবং মুদাফ হিসেবে কাজ করে। মুদ্রা হিসেবে কাজ করে। তাহলে মুদাফ হিসেবে কাজ করলে তারপরে মুদাফ ইলাহি আসবে, এবং মুদাফ ইলাহি সবসময় জি স্যার। মাজরুর, এবং মুদাফ ইলাহি অলওয়েজ মাজরুর। ক্লিয়ার? জি স্যার। মানে আমরা নতুন একটা শিখলাম, জরফ শিখলাম, জরফ, তাই না? জার্ফ, আজকে জরফ শিখলাম, একটা নতুন একটা জিনিস, জার্ফু মাকান, জার্ফু জামান। জরফ জামান। মাকান পেয়ে গেলাম। স্যার এখানে কি দুইটাই দফা আছে, বাইতি আর ইমাম আল মসজিদ? ইয়েস, বাইতির মধ্যেও তো ইদাফা, আমার মধ্যে বাইতি তো ইয়া মুতাকাল্লিম হলো মুদাফ ইলাইহি, আর এখানে আল মসজিদ হলো মুদাফ ইলাইহি। দুইটাই দফা না স্যার? অবশ্যই, তো আমরা আপনিই তো বলে দেবেন। জি স্যার। বাইতি তো মুদাফ ইলাইহি থাকবে, আপনি যেখানে নেন খবর বানান আর মুক্তাদা যাই করেন, এটা মুদাফ ইলাইহি হিসেবে থাকবে, হুম। তাই না? এরপরে আসেন নেক্সট। নেক্সট হচ্ছে বাইতি জামিলুন। মিলুন, অর্থ কি? বাইতি জামিলুন। আমার বাড়িটি সুন্দর। আমার বাড়িটি সুন্দর। আমার বাড়িটি সুন্দর, এটার মধ্যে মুক্তাদা কোনটা? এটার মধ্যে বাড়িটি আমার বাড়ি বাইতি, বাইতি বাইতি মুক্তাদা স্যার, আর জামিলুন খবর, বাড়িটি খবর। খবর। তাই না? আচ্ছা আপনি বলেন জামিলুন কি, জামিলুন খবর। জামিলুন কি ডেফিনিট না ইনডেফিনিট? জামিলুন ইন্ডিপেন্ডেন্ট। জামিলুন ইনডেফিনিট, ইনডেফিনিট এখানে লক্ষণ কি? definite, তানবিন থাকলে ইনডেফিনিট, সোজা কথা। indefinite, অনির্দিষ্ট কোন জামিলুন শব্দের indefinite, কোন শব্দের শেষে যদি দুই পেশ থাকে তাহলে সেটা ধরে নেবেন অনির্দিষ্ট, ইনডেফিনিট বা নাকেরা। ক্লিয়ার? আর বাইতিটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? বাড়িটিটা নির্দিষ্ট। আমার বাড়ি মানেই তো নির্দিষ্ট, আর কারো বাড়ি না, তাহলে তো বলাই যাচ্ছে আমার বাড়ি, তো ডেফিনিট। ডেফিনিট স্যার। সবাই একমত? স্যার স্যার। একমত স্যার। ওকে, নেক্সট সেন্টেন্স আসেন পড়েন। ফিহি হাদিদুন সগীরাতুন, ফিহি ফিহি হাদিকাতুন সগীরাত, হাদিকাতুন সগীরাতুন। সগীরা কবিরা গুনাহ কেন, কবিরা সগীরা গুনাহ, এই কবিরা সগীরা। তাহলে ফিহি ইনিট, এর মধ্যে, ইহার মধ্যে ছোট্ট একটা বাগান আছে। কি বলছে? এর মধ্যে ছোট্ট একটা বাগান আছে। হাদিকাতুন হাদিকাতুন, হাদিকাতুন অর্থ বাগান, এই অর্থটা আপনার লিখতে হবে, নিচেই লিখে ফেলেন বইয়ের নিচে, আপনার বই একটা নোটবুক হয়ে যাবে যতদূর পারেন, তাহলে এটা হারাবে না। জি স্যার। হুম। এরপরে আলাদা নোট বই থাকতেই পারে। হাদিকাতুন অর্থ বাগান,
সগীরাতুন মানে ছোট, ফিহি মানে কি? ইহার মধ্যে, মধ্যে। তার মধ্যে। ইহার মধ্যে। ইহার মধ্যে। ইহা মানে কাকে? এই বাইতি, বাইতির মধ্যে, বাড়ির মধ্যেই তো একটা ছোট বাগান থাকে না, লন থাকে বাড়ির সামনে, লন থাকে বা ছাদে বাগান থাকে, এগুলো বলা হচ্ছে ফি। ইয়ার মধ্যে একটা ছোট্ট বাগান আছে। তাহলে ফিটা কি হারফুজার? জি জি স্যার। হি শিখি না আমরা, হু শিখছি, কিন্তু হু হু জি হুমা স্যার। হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, তাই না? কিন্তু আমরা হি শিখি না। হি আসলো মানে ফি হু না, হ্যাঁ ফি হি হয়েছে সুন্দরের জন্য না স্যার? এক্স্যাক্টলি, পড়ার মেলোডি আনার জন্য, রিদম আনার জন্য ফিহু হওয়ার কথা ছিল, এটাকে ফিহি করে ফেল। তাহলে এই হি কি এখানে এই জেরের কারণে মাজরুর, বলেন তো? এটা স্যার মাজরুর স্যার। মাজরুর, বাট নট জেরের কারণে মাজরুর। স্যার এটা তো হি তো স্যার হচ্ছে মাবনি, অপরিবর্তনীয়। তো হ্যাঁ, হওয়ার কথা ছিল, এটা হি হওয়ার কথা ছিল না স্যার, ফিহু। হু হওয়ার কথা ছিল স্যার। হুম, ফি করে জোর করে, জোর করে স্যার, পড়ার সুবিধার্থে। ফি করে জোর করে। দ্যাট মিনস এইটা না যে ফি এর কারণে হি হয়েছে, নট দ্যাট। যেটা মাপনি, এটা হওয়ার কথা না, এটা ফি এর জন্য হওয়ার কথা না, কিন্তু এটাকে করা হয় জোর করে, এটা ফি এর কারণে যে। পড়ার সুযোগ, পড়ার সুযোগ নিয়েছে। এক্স্যাক্টলি, সবাই ক্লিয়ার জিনিসটা? জি স্যার। জি স্যার স্যার, এই যে ফি করে জোর করে স্যার, এটা কি সবসময় এরকম করবে স্যার? অলওয়েজ মাঝে মাঝে ফি থাকলে হি হি হবে সবসময়। স্যার রাইট স্যার। ঠিক আছে, অনেক কিছু পাওয়া যাবে যেটা এরকম এক্সেপশনাল, মানে সবসময় এরকমই হবে। তাহলে এইটা মধ্যে মুক্ততা কোনটা? তাহলে এখানে দুইটা জিনিস আছে, ফি একটা জার, হিটা কি মাজরুর? কি? ফি যদি জার থাকে, পরে যেটা আসবে সেটা মাজরুর। জি জি স্যার। জি স্যার। জি স্যার। অতএব দুইটা, এখানে ফি একটা জার, হি একটা মাজরুর। তাহলে এই এখানে মুক্ততা কোনটা? হাকিবাতু, হাকিবাতু। হাদিকাতুন এটি স্যার মুক্তাদা, সগীরাতুন খবর। হ্যাঁ, মুক্ততা কোনটা? হাদিকাতুন, নো, হাদিকা তো সগিরাত তো মানুত এবং নাত, তো বাগানটা ও কেমন? আচ্ছা, জি স্যার। এখানে জি, মুক্ততা ছোট কোনটা ছোট। বলেন? এখানে মুক্তাদা স্যার সাইলেন্ট ফি আছে নাকি? ফি হি ফি হি মাইক দিয়ে মুক্তাদা স্যার। silent আছে? আচ্ছা, আমাদের যা শিখেছি সেখানে বলা হয়েছিল যে শব্দের শুরুতে মুক্তদা থাকে অধিকাংশ জি সময়, স্যার। জি জি স্যার। বাট জি জি এটা ফি হা এক্সেপশনাল। স্যার, ফি হি স্যার মুক্তাদা। নো, দিস ইজ এক্সেপশনাল। অধিকাংশ সময় মুক্তদা স্যার। প্রথম শুরুতে নাও থাকতে, আমরা বলতাম না অধিকাংশ সময়। জি অতএব অধিকাংশ সময়ের বাইরে এটা হয়ে গেছে এখন। দ্যাট মিনস আপনারা লেখেন, জার এবং মাজরুর কোনো সময়ই মুক্তাদা হবে না। লেখেন এই কথাটা একবারে জি, বলুন স্যার। স্বর্ণাক্ষরে লিখে রাখেন বইয়ের মধ্যে। জার মাজরুর। জার এবং মাজরুর, জার মাজরুর বাক্যে কখনোই, পজিশন যেখানেই থাক, শুরুতে আর শেষ, কখনোই মুক্তাদা হবে না। একবারে done। ঠিক আছে? জি স্যার, জি তাহলে স্যার। কখনো তো ভালো। তাহলে ফি এখানে খবর কি খবর? আগেই আসছে, এক্সেপশনাল আগে চলে আসছে। হাদিকাতুল মুক্তাদা হইয়া বা হাদিকাতুন মানুত মুক্তাদা। হয়েছে সগীরাতুন না। জি স্যার। বুঝলেন কিনা? বুঝছি স্যার। সবাই বুঝছেন? জি স্যার। ফি, ফি হি কখনই মুক্তাদা হবে না। কেন হবে না? যার জার মাজরুর কখনো মাজরুর। মুক্তাদা। জার এটা মাজরুর। ফি হতে পারে, মিনহু হতে পারে, আলাইহি হতে পারে, ইলাইহি হতে পারে, যাই হোক, শুধু ফিহি না। ওই জারের সাথে যখন কোন মাজরুর আসবে, সে এগুলা থাকুক, বা ফি বাইতি হতে পারে, ফি বাইতি বাড়ির মধ্যে, তাই না? ওই জার মাজরুর, জি ওই এই অবস্থায় জার মাজরুর হইলেই হলো, এটা কখনই মুক্তাদা হবে না, গ্যারান্টেড। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ক্লিয়ার স্যার। এই পর্যন্ত আজকের আমাদের। পরবর্তীকালের সেন্টেন্স গুলো আপনারা ভালো করে পড়ে আসবেন এবং এইভাবে মুক্তদা খবর বের করে আসবেন, ঠিক আছে? নোট করে আসবেন। তারপর আমার সাথে পড়ার ইনশাআল্লাহ। সময় মিলাই দেখবেন যে কারটা ঠিক আছে কতটুকু। তাহলে আপনি ইউ ক্যান মেজার ইউর স্ট্যান্ডার্ড, আপনি কোন জায়গায় আসছেন, বুঝলেন না ব্যাপারটা? জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন? স্যার একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম আর কি। হুম, এই
মুত্তাসিল, জমিরুল মুত্তাসিল, হুম, এটা কি সবসময় কি মানসুব এবং মাজরুর হবে নাকি? এক্স্যাক্টলি তো হয় কোনো সময় মানসুব হবে, না কোনো সময় মাজরুর হবে। আর ওই যেটা মুনফাসিল না, অলওয়েজ সবসময় মারফু, অলওয়েজ মারফু। মারফু। বইতে লেখা আছে এগুলো সব। জি স্যার, জি স্যার। ওকে, আর কিছু? ওকে, ভেরি গুড পারফরমেন্স আপনাদের সবাই। সবাই পড়ে আসবে এবার নিজেরা সেন্টেন্স তৈরি করে আনবেন, কোনটা মুক্তাদা কোনটা খবর, অর্থ শব্দ অর্থ কি। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা আবার ডিসকাস করবো। এটা যদি আমরা করতে পারি ভালো করে, তাহলে আমাদের 1 নম্বর বই পুরো রিভিশন হয়ে যাবে, তাই না ব্যাপারটা? জি জি স্যার। জি স্যার। স্যার। ওকে, জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।